আফরা ইবনাত খান ইকরা করেছে এবং এখানে অভিযোগ করেছেন কবির হায়াত খান অর্থাৎ ইকরার আব্বু এখানে দুইজনকে আসামি করেছেন। প্রধান আসামি হচ্ছে ইকরার হাজব্যান্ড জাহের আলভী, যাকে আমরা সবাই অভিনেতা হিসেবে জানি, এবং দ্বিতীয় আসামি করা হয়েছে নাসরিন সুলতানাকে। নাসরিন সুলতানা হলো জাহের আলভীর আম্মু, অর্থাৎ ইকরার বাবা মামলা করেছে ইকরার স্বামী এবং ইকরার শাশুড়ির নামে। এখানে স্পষ্ট করে বলা হয়েছে অভিযোগের মধ্যে যে একটা মেয়ের সাথে যেই আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি তিথি নামের একটা মেয়ের সাথে, সেই পরকীয়ার সূত্র ধরে স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হয়, অর্থাৎ জাহের আলভী এবং ইকরার মধ্যে অনেক বেশি ঝামেলা হয়। ইকরা যখন জাহের আলভীকে বাধা দেয়, বারবার এই পরনারীর কথা বলে, তখন জাহের আলভী ইকরাকে এটাও বলেছে, যেটা মামলায় বলা হয়েছে, যে তুই যদি আমার কিছু যায় আসে না, তুই যা পারস কর, আমি এসব কন্টিনিউ রাখবো। তো দেখেন কতটা ভয়ানক হতে পারে। আরও বেশি ভয়ানক, ইকরার শাশুড়ি অর্থাৎ জাহের আলভীর আম্মু নাসরিন সুলতানা নাকি ইকরাকে বলেছে যে তুই যা পারস কর, আমার ছেলে তোর সাথে ঘর করবে না। একটা পরনারীর কারণে যেটা মামলার অভিযোগে বলা হয়েছে, এই পরনারীর কারণে একটা মানুষকে নিজের জীবনকে করে দিতে হলো। সবচেয়ে ভয়ানক হচ্ছে এই মামলা আরও বলা হয়েছে যে ইকরাকে বিভিন্নভাবে অপমানজনকভাবে করা হতো, বিভিন্ন উস্কানিমূলক কথা বলা হতো, যেগুলো আসলে একটা সাধারণ মানুষ, স্বাভাবিক মানুষ সহ্য করতে পারে না। ইকরাও তেমনি পারে না। ইকরার কাছে মনে হয়েছে যে আমার স্বামী এভাবে স্পষ্ট করতেছে, এটা তো মেনে নেওয়া যায় না, আমি এই দুনিয়া থাকলে শান্তি পাবো না, এই দুনিয়া থেকে আমাকে চলে যেতে হবে। ঠিকই ইকরা কিন্তু চলে গিয়েছে এই প্রক্রিয়ার কারণে। এই প্রক্রিয়াটা এতটা বেশি ভয়ানক আমাদের সমাজে ধারণ করেছে, যেই ভয়াবহতায় একটা মানুষকে নিজের প্রাণকে দিতে হলো শুধুমাত্র অন্যের সুখের চিন্তা করে, অর্থাৎ জাহের আলভী এবং তিনি তার যে প্রেমিকা তার সাথে যাতে সুখে শান্তিতে থাকতে পারে। মামলাটা হয়েছে দণ্ডবিধির ৩০৬ ধারায়। এই ৩০৬ ধারায় স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে, কেউ যদি কাউকে অ্যাবেট করে অর্থাৎ অপসহযোগিতা করে বা এই অপমান, গালাস, উস্কানি অর্থাৎ বিভিন্ন প্ররোচনার মাধ্যমে একটা মানুষকে আত্মহত্যার দিকে নিয়ে যায় এবং শেষ পর্যন্ত একটা মানুষ আত্মপথ বেছে নেয়, যেটা ইকরা নিয়েছে, এভাবে যদি ঘটনায় যদি সত্যতা প্রমাণিত হয়, মামলার অভিযোগের সাথে তদন্তে যদি সব কিছু উঠে আসে, তাহলে জাহের আলভী যিনি আছেন এই মামলার প্রধান আসামি, তার সর্বোচ্চ 10 বছর পর্যন্ত জেল হতে পারে এবং সহযোগিতার জন্য জাহের আলভীর আম্মু অর্থাৎ ইকরার শাশুড়িরও কিন্তু 10 বছর পর্যন্ত জেল হতে পারে।